বাজারে গেলে তুই বুঝবি যে মাছের দাম কি পরিমাণ। মাছগুলো কত সুন্দর, এত স্বাদ, দেশি শোল মাছ আর গোজালু বললেই শেষ করতে পারতেছি না আমি। আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা ওই জুয়েল কুমারি গেলাম। জুয়েল কুমারি একটা ডোবা এসছে, খুব বড় ডোবা, এই কচুরি ফেনাও আসলে কচুরি ফেনা সাফ করে ডোবাটা এসছে। তো ডোবাটার ভিতরে অনেক মাছ পাইছে, শোল, হিং, কই সব মিলে অনেক মাছ। তো এখান থেকে আমি কিছু মাছ নিয়ে আইছি। কি কি মাছ আনছেন? আনছি এখানে শিং মাছ আছে, কই মাছ আছে, শোল মাছ আছে, এই মানে বিভিন্ন পদের মাছ। তাই মাছ অনেক পাইছে, প্রায় 1 হাজির উপরে। কি ডোবা? বড় ডোবা? হ্যাঁ, অনেক বড় ডোবা না জুয়েল গইটা। এই ও একালে ওই ধান খেতে করে মাছগুলো নামছে সব। তাই কালকেই আমার কইছে ডোবাটা এসতে আরি। তা আমি সকালে নামাজ পড়ি এই বেরিয়ে গেছি। যাওয়ার পরে এই কিছু মাছ আনছি, এখন আবার এই বালতি আর এইটা। পরে আমি কই তোমার শোল মাছ তো লাফাই যাইবে, আর মধ্যে শোল মাছ আছে কিন্তু। তাই কয় তাই ঢাকিয়ে দিই। পরে একটা থাল দিয়ে ঢাকিয়ে দিয়েছে, এখন ওইটা আবার দিয়েই তৈবে। তাই দেখ এই যে মাছ, এই যে দেখছো, এই আস্তে এদিকে আবার এই কই মাছ আছে। এই কই মাছ তো তোরে কইলাম কি, এই শোল মাছ খালি এই একটা না, আরো একটা, আর দুইটাই তো দেখলাম লইলাম। নাকি ঠগাই দিয়েছে আবার? না না না, এই যে আরে কাদা কথা শুধু সারা একটু মাছটা ধুয়ে টুয়ে দিমু। এই এই যে দেখ দেশি কই, দেখছো কই মাছগুলো কিরামের, দেখ এই ওড়া আসলে তো এই তো মাছটা একটু কালা কালা দেয়। এই মাছ যে কি স্বাদ যা বলার মতো না। একটা কই মাছ কি, আবার এদিকে হিং মাছও কিন্তু আছে। এই যে হিং, আলাদা না জানো, এই যে হিং। এখন ঢালেন মাছগুলো? এখন তো ঢালন যাইবে না, বাড়িতেই দেখবেন, বাড়িতে যাই এখন এখন ঢাললে এদিকে চতুর্দিকে যাইবে না। এত পানি নেই, দেই দর্শক একটু দেখাই দিয়ে। না দর্শকরে দেখাবি কেমন এই কাদা কোদা শুদ্ধ, এত কাদা সিটটা আমার লঙ্গিটাও নষ্ট করে হালাইবে। মাছটি সব যাইবে হ্যাঁ এদিক ওদিক। দেখ দেখ কি পরিমাণ মাছ, কাদা কোদা শুদ্ধ। মাশাআল্লাহ, আরে আল্লাহ কি অবস্থা। দেখ 1 কেজি মাছের দাম কম হইলেও ও আজকে 5,000 টাকা নিচে না। 5,000? তার এই যে জাতের মাছ, তো এই মাছ পাইবে কই? কি জিয়েন না মাছ, এত জমি জমা মাছ। এই একদম দেশি কই, দেশি। এই মাছ 27-28 টাকা ভালো হইতো বুঝছেন? আরে 2700 টাকা, তুই তো বাজারে যাও না। বাজারে আমি যাই, আমি দেখি তো এই মাছগুলো ধুইয়ে যখন ডালায় হাজাইবে তখন এই মাছের দাম আরো বেশি হবে। এই দুটো হোল মাছের দামই আছে 600 টাকা। বাজারে গেলে তুই বুঝবি যে মাছের দাম কি পরিমাণ। এই হোল দুটো দিয়া আজ ওই জিয়ারির বাড়িতে ওই আনসালাম, তো গোজালু যে আনসালাম, গোজালু ওই মাটির মধ্যে যে গোজালু আনসালাম, জিয়ারি কইলে তালে নিয়ে খাইয়েন। তাই তো পাঠাই দিয়েছে। তাই যদি গোজালু ঘরে থাকে, গোজালু দিয়ে এই যে রানবো, দেখবি আরে সেই মজা করে খাবে। ও গোজালু দিয়ে আসলে মজা লাগবে। হ্যাঁ মজা লাগবে। এই দিনে না, শীতের দিন না, এই যে হিং মাছ, এই হিং মাছ দিয়ে নতুন আলু দিয়ে রানলে সেই মজা হয়। আচ্ছা কান ভাইয়া যাইতে আছে কই? 10টা কই মাছের দামই আছে 200 টাকা। তুই 10 টাকা এখানে কই মাছ হইবে 1500 টাকা। শহরে যারা থাকেন তারা তো ওই পাকা রাস্তায় থাকেন। এই যে গ্রামের দৃশ্য দেখেন, এই যে শালগমের গাছ, এদিকে আবার লাল শাকের গাছ, এদিকে এই যে ধান, এইটা হচ্ছে মোটা ধান, আমন ধান, যেটা আমরা আমন ধান বলি। এটা মোটা ধান, কিছুদিনই পাকবে, আমন ধান পোক্ত হয়ে যাইছে, এখন ক্ষেত ঢুকেই গেছে। গ্রামে যদি আপনার 1% সম্পত্তি থাকে বাড়িতে, বাপের সম্পত্তি, আমাদের ভাগের সম্পত্তি, সেখানে এসে আপনি ছোট্ট একটা ঘর উঠান, তারপরও গ্রামে আসবেন, মাঝে মাঝে গ্রামে। আপনার শহরে আসলে, শহরে যেয়ে 7 তলা বিল্ডিং করলে গ্রামের ঐতিহ্যটা পাইলেন না। দেখা মুঝে মাছে তো লাভ মারে, মাছ একাল কাদা কথা শুধু ধুইয়েও দিতে নেই। দেখো সুন্দর মাছ রয়েছে। হ্যাঁ এই যে দেখো কতগুলো মাছ, হ্যাঁ তর তাজা মাছ। এইগুলো নিয়ে ওই যে জিয়ারি গোজালু ফাটাইছে, এই গোজালু দিয়ে হোল মাছ রানবো। আমি ধুয়ে দিবি পরে, বেটা আমি ধোয়া ছাড়াই না। কাদা সহই দিন। হ্যাঁ বুঝছো, এমনটা হয়তো মাছগুলো কত সুন্দর। 1 কেজি মাছ পাইছে, তো 1 কেজি মাছ তো আর কিনে আনা সম্ভব না। হ্যাঁ সম্ভব থাকতো 1 কেজি মাছটা করবো কি? এই মাছই তো খাইতেই হয় না 2-3 দিন। মাছ চাইছে 1200 টাকা, পরে আমি ওই 800 টাকা কইছে, একজন সালিশি করে দিতেছে, কয় না আর 100 টাকা দেন, পরে 900 টাকা আছি। এখন ওই বৌমা 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 ওই যে ঝিয়ারির বাড়িতে ওই যে গোজালুতে লেয়া আছে, না না কি চিংড়ি মাছ দিয়ে রান্না, শোল মাছ দিয়ে গোজালু রান্না, সেই একটা মজা হইবে। দেখ পানে তুমি চিংড়ি মাছ থাও, চিংড়ি মাছ ফ্রিজে ধুইয়ে দাও, আর এই মাছ থেকে কিছু মাছ দিয়েই রাখবা। হ্যাঁ এই চিন্তাই করছি, এই জন্য আবার ওই ওখানে ও আবার রাস্তায় আমার জ্বালাই লইলে কয়েক একটু দেই ওখানে ঢালছি, পরে আবার ওখানে ওই ক্ষেতের গুলো পানি দিয়ে তারা লইয়েছি। আমার হাতে যতগুলো মাছ পড়ে আইছে
এই জীবনে আমি এতগুলো ভাতও খাই। ওই রয়েছেন দর্শক, এটা এটা কোনো কথা হইলে, এটা তো আর তোমাকে ভালো খাওয়ার জন্য আমি ব্যবস্থা করি গেলি, ব্যবস্থা করি। করলেও তো ভালো খাই। হ্যাঁ, তা কুটতে একটু ভালো খাইতে হলে তো একটু কষ্ট করা লাগবেই, দেখ আজ একটু বেশি খেয়ে যেতে হয়। এরকম গ্রামগঞ্জে তরতাজা মাছ কিনতে পারি, খাইতে পারি, নিজে না ধরতালেও কিনতে তো পারি। এই যে জিয়ারির বাড়ির গোজালু বৌমায় জাল ধরাই দিয়েছে, আমি এখনই রান্না শুরু করি। তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটা ভালোভাবে কষাই নেব। এখন ডোবার হল মাছটা দিয়ে দেব। মাছটা ভালোভাবে কষাই নেব, তারপরে তরকারি দেব। মাছটা কষানো হয়েছে, এখন গোজালুটা দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, এখন সেদ্ধ হইতে থাকুক। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। দর্শক, রান্না হয়ে গেছে, কয়টা ধনিয়া পাতা দিব। একটু ঝোল রাখছি, শোল মাছ আর গোজালুতে একটু ঝোল থাকলে খাইতে খুব স্বাদ হবে। বিসমিল্লাহ। এত স্বাদ দেশি শোল মাছ আর গোজালু বললেই শেষ করতে পারতেছি না আমি। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকেন।